মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবেন সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরই মধ্যে ঢাকায় এসেছেন অনেকে। দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন তারা। গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো সর্বশেষ তথ্য। হালিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কি ঢাকায় আসতে শুরু করেছেন? নওশীন, আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে যেটি রাজধানীর প্রবেশমুখ যেটি গাবতলী, সেই গাবতলী এখানে আমরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যে এই বিকালের যে প্রোগ্রামটি এখনো আমরা সেরকম দেখতে পাইনি এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন। তবে আমি এখানে যাদের সাথে কথা বলেছি, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত জানেন এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে এবং আশেপাশে আশুলিয়া এবং সাভারে রয়েছে, তারা কিন্তু যেটি বলছেন তারা দুপুরের দিকে কিন্তু তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে মার্চ ফর ইউনিটি যে শহীদ মিনারে প্রোগ্রামটি রয়েছে সেখানে কিন্তু তারা আসবেন। এবং সকালবেলা আজকে যদিও এখানে ঘন কুয়াশা এবং শীত ছিল, সেই জন্য অনেকে এখানে আসতে দেরি করেছেন বলে আমাদের জানিয়েছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, গত রোববারে যে এই আজকের যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র দেওয়াটি হবে, সেই জল্পনা কল্পনা শুরু হলে কিন্তু একটি উত্তাপ ছড়িয়ে পড়ে সাভারে। এবং তারপরে কিন্তু এরই মধ্যে কিন্তু যেটি বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয়টি একটি উত্তাপ সৃষ্টি হয়। এবং গত রাতে কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি একটি ঘোষণা আসার পর যে তারাই আসলে ঘোষণাপত্রটি দিবে বিভিন্ন রাজনৈতিক যারা মহলের নেতৃবৃন্দ রয়েছে তাদের সবাইকে মিলে। এবং তারপরে কিন্তু সেই যে ঘোষণাপত্রের যে প্রোগ্রামটি সেটি কিন্তু বাতিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা কিন্তু মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটি সেটি ঘোষণা করে। এবং তারপর থেকে আমরা বিভিন্ন মহলে দেখতে পেয়েছি যে এখানে যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রয়েছে স্থানীয়, তারাও কিন্তু কেন্দ্রীয়ভাবে তাদের সাথে তারা একটা সাধুবাদ জানিয়েছে। এবং তারপরে কিন্তু আজকে এই শহীদ মিনারের যে প্রোগ্রামটি রয়েছে মার্চ ফর ইউনিটি, সেখানে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে আহত যে শহীদের পরিবার রয়েছে এবং আহতরা এবং সেই সাথে যারা এই সর্বত্রভাবে এই আন্দোলনে ছিল, তারা কিন্তু আজকের এই প্রোগ্রামে তারা এখানে যুক্ত হবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে কিন্তু এই মুহূর্তে গাবতলীতে আমি রয়েছি এবং দুপুরের পর থেকে কিন্তু এই যারা এই প্রোগ্রামটিতে যাবে তারা কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে নওশীন এই গাবতলী থেকে সর্বশেষ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।